السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كرم المرأة في الإسلام وجعل لها حقوقا عظيمة ورفع مكانتها في المجتمع، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. قال النبي صلى الله عليه وسلم: ما كانت له 3 بنات فصبر عليهن وأطعمهن وكساهن من جداته كن له حجابا من النار يوم القيامة. সম্মানিত উপস্থিতি, আজকের আমার বিষয়বস্তু হচ্ছে সমাজে নারীর মর্যাদা। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে যান্ত্রিকতা আমাদের জীবনের প্রতিটি স্তরকে গ্রাস করে ফেলেছে। এই যন্ত্র নির্ভর শহরে আজ মানুষ যেন আর মানুষ নেই। সম্পর্কগুলোই যেন এক ধরনের যান্ত্রিক আচরণ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম, এই ভার্চুয়াল দুনিয়ায় হয়ে উঠেছে আবেগ, ভালোবাসা, বন্ধন ও বিচ্ছেদের আসল মঞ্চ। আর এই অসুস্থ সংস্কৃতির সবচেয়ে বড় শিকার নারী। আজ নারীকে সমাজ উপস্থাপন করেছে পণ্য হিসাবে। বিজ্ঞাপনে, রামপে, নাটকে, চলচ্চিত্রে সব জায়গায় নারীকে তুলে ধরা হয়েছে ভোগ্যবস্তু হিসাবে। তারা শুধু শরীরের সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে, অথচ ইসলাম নারীকে দিয়েছে সম্মান, দিয়েছে মর্যাদা, দিয়েছে নিরাপত্তা। প্রায় 1400 বছর আগে যখন নারী কোনো সম্মান ছিল না, তখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি 2 কন্যা সন্তানকে লালন পালন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সহিহ মুসলিম। ইসলাম নারীর জন্য নির্ধারণ করেছে মা হিসাবে শ্রেষ্ঠত্ব, স্ত্রী হিসাবে ভালোবাসা এবং কন্যা হিসাবে জান্নাতের পথ। কিন্তু আজ আমরা যে নারীবাদ দেখি, সেটি কি নারীকে সত্যিকার অর্থে মর্যাদা দিচ্ছে? না, বরং তারা নারীকে নামিয়েছে রাজপথে, করেছে উত্তেজনার ও প্রচারণের পণ্য। সম অধিকার চাওয়ার নামে তারা নারীকে করেছে পুরুষের প্রতিযোগী। অথচ ইসলাম নারীর জন্য চায় সমমর্যাদা, না যে পুরুষের চেয়ে কম, না যে পুরুষের মতো হবার নামে নিজেকে হারানো। একটা প্রশ্ন করি, যে সমাজে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া নারীকে মুক্তি দিতে চায়, সেই সমাজ কি নারীর জন্য সুখের নিশ্চয়তা দিতে পেরেছে? আজও কি সেই সমাজে নারী নিরাপদ? পারছে কি সে শান্তিতে সংসার করতে? ইসলাম নারীকে দিয়েছে নিরাপদ, দিয়েছে অধিকার, দিয়েছে স্নেহ ও সম্মান। তাই প্রয়োজন নারী ফিরে আসা সেই আলোকিত শিক্ষায়, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। শেষ কথা, যে নারী নিজের মর্যাদা, নিজের ঈমানকে চিনবে, সেই সত্যিকার অর্থে খোদাভীরু, সেই হবে সফল, সেই পাবে শান্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।